জান্নাতি হুর তারা গান গাইতে থাকবে। মনোযোগ দিয়ে শুনেন। বলে কি গান গাইবে? আমি শুধু শব্দগুলো বলতেছি, সুর তো আমার সেই সুর না, আমার তো ফাটাবাস। আমি শুধু শব্দগুলো বলতেছি। ও মেরে মোহতারাম ভাইও, তারা গান গাইবে। হাদিসে যেই শব্দগুলো পাইছি ওইগুলো বলতেছি। আরো মেলা মেলা গাবে, আমি অল্প একটু বলতেছি। তারা গাইতে থাকবে আর নাচতে থাকবে। নাহনুল খালিদাতু ফালা নাবিদু ونحن النائمات فلا نبعث ونحن الراضيات فلا نسخط طوبى لمن كان لنا وكنا له। আমার সুর ভালো না দেখে আল্লাহু আকবার কয় না, চিৎকার দিয়ে আল্লাহু আকবার। জান্নাতি হুরেরা গান গাইতে থাকবে আর নাচতে থাকবে। সমস্ত জান্নাতীরা মন দিয়া মন্ত্রমুগ্ধের নেয় ওই গান শুনতে থাকবে। মূর্ছনা এসে যাবে, মুগ্ধ হয়ে যাবে, পাগল প্রায় হয়ে যাবে। আমার মাওলা কেমন মাওলা! সমস্ত হুরদেরকে বলবে, ও হুরেরা থাম। সমস্ত হুরেরা থামবে। আল্লাহ পাক জিজ্ঞেস করবেন, কিরে জান্নাতীরা কেমন লাগে? কয় মালিক আমার মাওলা কেমন মাওলা? আল্লাহু আকবার। গান তো শোনায়, এরপরে আবার ফিডব্যাকও নেয়। ফিডব্যাক বুঝেন নাই? কিছু একটা শুনাইয়া কেমন লাগলো জিজ্ঞেস করে, জানতে চায়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার মাওলা কেমন মাওলা? আমার মাওলা বলবে, কিরে জান্নাতীরা কেমন লাগলো? কয় মালিক মজাই মজা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ পাক ডাক দিয়ে বলবেন, এর চাইতে মজার সুর শুনতে মনে চাইনি। জান্নাতীরা বলবে, মাওলা এর চাইতে মজার সুর এও আবার হয়নি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। রব্বুল আলামিন ডাক দিবে, আমার দাউদ কোথায়? হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনার সুর এত মধুর ছিল। সুবহানাল্লাহ কোন এত জোরে সোরে কোন সুবহানাল্লাহ। আমি নাই অসুস্থ, অনেক দূর থেকে সফর করে আসছি, আপনারা তো তাজা আছেন। ও মেরে মুহতারাম ভাইও, তো দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের এত মধুর সুর ছিল। ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি তার তাফসীরে কুরতুবীর মধ্যে লেখেন, উনি যখন তেলাওয়াত করতো দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তো পাহাড়ের চূড়ায় বৈশা, তো ওই পাহাড় দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের সুরের তালে তালে পাহাড়ও নাচতে থাকতো। এত সুর ছিল। আসমান দিয়ে পাখি উড়ে যায়, ধপাস করে জমিনে পড়ে। কয় কেন? কয় দাউদের তেলাওয়াত না শুনে তো যাওয়া যায় না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কয় শুধু কি তাই, সমুদ্রের মাছ সব কিনারে আইসা যাইত তার তেলাওয়াত শোনার জন্য। কয় তিনি শনিবার দিন সমুদ্রের পাড়ে যাইয়া তেলাওয়াত করতে। আমি সংক্ষেপে বলতেছি। তো কিছু লোভী জাইলারা কয় এই তো সুযোগ, ধরবো মাছ। নাউজুবিল্লাহ কন্যা। দাউদ আলাইহিস সালাম কয় ধরিস না, এই কাম করিস না, আল্লাহ কিন্তু ধ্বংস করে দিবে। ওরা কয় ঠিক আছে, শনিবার দিন তো, আচ্ছা ঠিক আছে শনিবার দিন ধরবো না। শনিবার দিন ধরবো না। কয় তাহলে কি করবি? আমি ধরবো না। ঠিক আছে, পলায় মানে দূরে গেছে, দূরে গোপনে যাইয়া মিটিং করে। কি করা যায়? শনিবার ধরবো না, ধরবো তো ধরবো রবিবার। তাহলে কি করবি? কয় আয় এক কাম করি। কয় কি? সমুদ্রের মাঝখান দিয়ে জাল দিয়ে বের দিয়ে মাছগুলো সব আটকায় রাখবো। নাউজুবিল্লাহ বলেন। কত বড় বুদ্ধিজীবী দেখছেন নি? আল্লাহর সাথে বুদ্ধি খাটায়। মাছ শনিবার দিন আটকাইছে, ধরছে। এখন পানি কি বলে, দাউদ আলাইহিস সালাম তেলাওয়াত শেষ, এখন মাছ তো আর ফিরে যাইতে পারে না, জালে গেছে আটকা। রবিবার দিন যাইয়া ধরছে। কত বড় বুদ্ধিজীবী, সবগুলো গেছে বান্দর হইয়া। নাউজুবিল্লাহ বলেন। ও মাকারু ও মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। সবচেয়ে বড় পরিকল্পনাকারী কে? আল্লাহর সাথে বুদ্ধি খাটাইতে গেছে, সবগুলো গেছে বান্দর হইয়া। ওই বান্দরের জাত আজও দুনিয়ার জমিনে আছে না নাই? কথা কয় না? নাই নাই নাই। বাংলাদেশে আছে না নাই? যারা কয় ডারউইন
দিনের মতবাদে বিশ্বাসী, যারা কয় আমরা বান্দরের সন্তান, একদল আছে না নাই? হ্যাঁ, আমরা বান্দরের সন্তান। আমারও একটা দাবি আছে, ঠিক আছে, তোরা যেহেতু বান্দরের সন্তান, প্রধানমন্ত্রী বরাবর অনুরোধ জানাই, ওরা তো বান্দরের সন্তান, আমরা তো আদম সন্তান। আমরা কার সন্তান? তাই না? আদম সন্তান কে? একটু হাত তোলেন তো সবাই, হাত নামান। এই কথা বলতে গেলে সেই দিন 2 দিন আগে কিশোরগঞ্জে একজন এসে ভেটু দিছে, এক নেতা, বড় নেতা, না সামসা কইতে পারি না, যাই হোক মোটা কাটা দেখা যায়। তো আইসা কয়, হুজুর এই কথা বলা যাবে না। আমি কই কেন, আপনি কি ওই দলের নি? আর আসলেই ও মেরে মুহতারাম ভাইও, আমরা আদম সন্তান। তাহলে ওরা যেহেতু বানরের সন্তান নিজেরাই দাবি করে, তাহলে ওরা আমাদের সমাজে বসবাস করার কোনো অধিকার নাই। ওদেরকে সুন্দরভাবে চিড়িয়াখানায় ওদের ভাই বেরাদার বান্দর যারা আছে, ওদের বংশভূত যারা আছে, তাদের সাথে বন্দি করে রাখার ব্যবস্থা করা হোক। কথা কয় না? রুটি কলা লাগে দিব, চীনা বাদাম লাগে দিব। কথা কয় না? আমি কি খারাপ কিছু বলছি? বান্দর বান্দরের সাথে থাকবে। আমরা তো আদম, আমরা কি আদম সন্তান, আমাদের সাথে ওদের থাকার দরকার নেই। আর আল্লাহর কাছে আরো একটা দোয়া করি, মাওলা, আপনারা আমিন বললেন, মাওলা, যারা বান্দরের থেকে আসছে দাবি করে, সত্যি সত্যি 2-4টারে তুমি সত্যি সত্যি বান্দর দুনিয়ায় বানাইয়াই দাও। নেই 2-4টা যদি বান্দর একটাও যদি হয়, তাহলে বাকি বান্দরকে ফালাফালি বন্ধ হবে। খবরদার কইসনারে হয়ে যাইতে পারি। কথা কয় না? আল্লাহ 2-4টারে বান্দর বানাই দাও। আর আলহামদুলিল্লাহ, দিবালোকের স্বপ্ন দেখবে বাংলার জমিনে কোনোদিনও নাস্তিক্যবাদের এই মতবাদকে, এই কুফরি মতবাদকে কায়েম করতে পারবে না ইনশাআল্লাহ। মুসলমানের শরীরে এক বিন্দু রক্ত থাকা অবধি কুফরি মতবাদকে আমরা প্রতিষ্ঠিত হতে দেব না। রক্ত লাগে রক্ত দিব, জীবন লাগে জীবন দিব। রাজি আছো কারা কারা ইনশাআল্লাহ? দিবালোকে স্বপ্ন দেখে মনে করছে কেউ কিছু বলবে না, কেউ কিছু বলবে না, সব ঘুমিয়ে পড়ছে। আরে না না, ঘুমায় নাই। কে বলছে? আমরা ভদ্র জাতি, তাই কিছু বলি না। কিন্তু পিঠে যদি দেওয়াল ঢেকে যায়, বাধ্য যদি করা হয়, তাইলে বাংলার জমিন থেকে তসলিমা নাসরিন যেমন বোরকা পইরা পালাইতে হয়েছে, তোদেরকেও বোরকা পরে পালাতে হবে, না হলে পালাবার পথ খুঁজে পাবি না ইনশাআল্লাহ। আল্লাহ কবুল ও মঞ্জুর করুক, পারেন আমিন। তো যেই কথা বলতেছিলাম, হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি তেলাওয়াত করবে, মনে আছে না? ভুলে গেছেন? মনে আছে তো? উনি তেলাওয়াত করবে, আরে মধুর সমস্ত জান্নাতীরা মন্ত্রমুগ্ধের ন্যায় শুনতে থাকবে, পাগল পারা হয়ে যাবে, মুগ্ধতা এসে যাবে, মূর্ছনা এসে যাবে। আল্লাহ পাক ডাক দিয়ে বলবেন, ও দাউদ, এইবার তুমি থামো। মনোযোগ দিয়ে শুনেন, আর মাত্র 5-7 মিনিট। আল্লাহ পাক বলবেন, দাউদ এইবার থামো। হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম থামবে। আল্লাহ বলবেন, কিরে জান্নাতীরা কেমন লাগে? কয় মালিক, কিসের হুর? দাউদের কাছে হুরদের কোনো বেইলি নাই। সুবহানাল্লাহ কবেন না? আল্লাহ বলবেন, এর চাইতে মজার সুর শুনতে মনে চাইনি। বলে, মাওলা, এর চাইতে মজার সুর, এটা আবার কেমনে সম্ভব? এও আবার হয়নি। রব্বুল আলামিন ডাক দিবেন, ইয়া হাবিবি মুহাম্মদ সাল্লাল্লাহু, আমার নবীজি জান্নাতের মধ্যে তেলাওয়াত করবে। আমার নবীজির সুর এত মধুর, এত মধুর। ও আশিকের দলেরা, যারা নবীজিকে দেখো নাই, আর তো দেখার, সচক্ষে তো দেখার কোনো সিস্টেম নাই। জান্নাতের মধ্যে সচক্ষে দেখবা তো দেখবা,
তেলাওয়াত শুনবা। আমার নবীজির এত মধুর সুর ছিল, আমি বলতেছি মনে মনে কায়মানো বাক্যে আল্লাহর কাছে বইল, আল্লাহ যা দেওয়ার না দাও, নবীজিরে দেখবার তৌফিক দিয়ে দিও আল্লাহ। মনে মনে এই আশা কইরেন। ও মেরে মুহতারাম ভাইও, নবীজির এত মধুর সুর ছিল, নবীজি যখন রাত্রেবেলা তেলাওয়াত করতো, বড় বড় কাফেরের লিডাররা, উতবা শাইবা আবু জাহেল, বড় বড় লিডাররা পলাইয়া পলাইয়া নবীজির বাড়ির কাছে যাইয়া কান পাইতা মজা নিয়া নবীজির তেলাওয়াত শুনতো। তো একদিন ফেরার পথে সবগুলো চৌরাস্তার মাথায় এসে গুতা খাইছে। এখন একজন আর একজনকে কই, কিরে কই গেছিলি? ও কই তুই কই গেছিলি? ও কই তুই কই গেছিলি? আরে গুতাগুতি শুরু হয়েছে। কয় ভাই গুতাগুতি করিস না, তুমি যেখানে আমিও সেখানে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সবগুলো নবীজির তেলাওয়াত শোনার জন্য গেছিল। এখন লিডার যেগুলো আছে কয় না রে, এমনি যদি চলতে দেই, এমনি তো চলতে দেওয়া যায় না। কয় কেন? কয় এভাবে যদি চলতে থাকে কবে যেন মনের অজান্তেই মুসলমান হয়ে যাই। পিকদানি, হ্যাঁ পিকদানি চিনেন? এই দেশে কি বলে এটাকে? পিকদানি। এখন মনোযোগ দিয়ে শুনেন। কয় না রে, এমনি তো চলতে দেওয়া যায় না। কয় তাহলে কি করবি? এমনি যদি চলতে থাকে, মুহাম্মাদের তেলাওয়াতে এত মধু যদি শুনতে থাকি, মনের অজান্তে কবে যেন মুসলমান হয়ে যাই। না না সুবহানাল্লাহ, পকেটে তুই দেন, বের করেন না। কয় তাহলে কি করবি? 144 ধারা। কত ধারা? 144। আপনারা 144 ধারা বুঝেন না? লকডাউন দেখছেন? লকডাউন, করোনার ভিতরে লকডাউন বাইরে এলেই পাশার উপরে লকডাউন, শাটডাউন, যত ডাউন আছে সব ডাউন। 144 ধারা। আগামীকাল আর কেউ আসবে না। কয় ঠিক? হ্যাঁ ঠিক। কয় হ্যাঁ। কয় হ্যাঁ, হাজয় যুক্ত হইল, হাজয় যুক্ত হইল, আগামীকাল আর কেউ আসতে পারবে না। হয় ঠিক, আর কেউ আসবে না, সবাই চলে যায়। পরের দিন আগামীকাল যখন হয়, এবার উতবা শাইবা বড় বড় লিডাররা মনে মনে কয় 144 ধারা তো জারি আছেই, কেউ তো আর আসবে না, তাহলে আমি একা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমি একা চামে যে শুইনা পুকুরে এসে পড়বো, কেউ দেখবেও না, জানবেও না, কারণ 144 ধারা তো কেউ ভাঙবে না, কারণ এই সাহস নাই। লিডাররা মনে মনে কয় আমি একা, আবার উদ্বাও কয় আমি একা, শাইবাও কয় আমি একা, সবাই মনে করে কেউ আসবে না, আমি একা। এই আমি একা মনে কইরা কইরা সবগুলো যাইয়া হইছে জমা। সুবহানাল্লাহ কন্যা, আরো জোরে সরে কোকদা সুবহানাল্লাহ। সবগুলো জমা হইছে। ফেরার পথে আবার গুতা খাইছে। কই কিরে 144 ধারা জারি? কয় হ্যাঁ। কয় তাহলে ভাঙলিকা? চোরের মার বড় গলা, তুই ভাঙলিকা? ও কয় তুই ভাঙলিকা? ও কয় তুই ভাঙলিকা? আরে গুতে গুতি। এবার সবাই কয় আর গুতে গুতি কইরা লাভ নেই। কয় কেন? কয় কি করব, মনে তো মানে না, প্রাণে তো সয় না, ওই মধুর তেলাওয়াত না শুনিলে ঘুম চোখে আসে না। কি করব, ওই তেলাওয়াত না শুনলে তো ঘুমাইতে পারি না। আর কোনো করা করি নাই, ডাইরেক্ট কল্লা নিব। নাউজুবিল্লাহ বলেন। কে পারবি? কে? ওমরে ফারুক রে রাজি করছে। ওমরে ফারুক নাঙ্গা তরবারি নিয়া নবীজির দরবারে যায়। লক্ষ্য করেন, নবীজির দরবারে যায় কল্লা নিতে। ওদিক দিয়ে দারুল আরকামে নবীজি আল্লাহর কাছে হাত দিলে বলে, মাওলা আবু জেহেল অথবা ওমর, দুইজনের একজন ইসলামের জন্য আমারে দিয়ে দাও। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নবীজি কয়, মাওলা ওমর অথবা আবু জেহেল যারে দাও তারে নিব, তবে আমার পছন্দ হইল ওমর। সুবহানাল্লাহ। রব্বুল আলামিনের পক্ষ থেকে বলা হয়, মাহবুব আপনি যাকে পছন্দ করলেন, আমি মাওলাও তাকে পছন্দ করলাম। ওমর গেছে কল্যাণীতে, এদিক দিয়ে দোয়া চলতেছে, দিলের মালিককে গেছে কল্যাণীতে, কল্লা দিয়ে আইসে বসছে। তাই তো সবাইকে বলা হয় তলবে রসুল। আর ওমর ওই সাহাবি যে মাতলুবে রসুল, এর মানে হইল সবাই নবীজিকে চায়, আর নবীজি স্বয়ং ওমর রে আল্লাহর কাছ থেকে নিজে চাইয়ে নেয়।
এ হলো পার্থক্য। ওমরে মুহতারাম ভাইও, শুধু ওমরের কথা যদি বলতে যাই, এক একজন সাহাবী এত বড়, এক একজন সাহাবীর কথা যদি বলতে যাই তাহলে ঘন্টা 2 ঘন্টা সময় লাগবে। এক একজন সাহাবীর ফজিলত যদি বলতে যাই ওই কথায় যাব না। তবে জলজালার কথা এসে গেছে, একটু বলি। ভূমিকম্প না, তুরস্কে ভূমিকম্প, সিরিয়ায় ভূমিকম্প, মদিনাতুল মুনাওয়ারায় কোনোদিনও ভূমিকম্প হবে না। বলে কেন? কয় ওমর ফারুকের জামানায় মদিনার জমিন কাইপা ওঠে। ওমর লাঠি নিয়ে দাঁড়াইয়া মদিনার জমিন লে খোঁচা দিয়া কয়, হ্যাঁ জমিন, আমি মুহাম্মাদের গোলাম বলতেছি, আর কাপাকাপি করিস না। সুবহানাল্লাহ। ওই যে কাপাকাপি বন্ধ হইছে, আর কাপাকাপি হয় নাই, কিয়ামত পর্যন্ত হবেও না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এক একজন সাহাবী এ যদি বলতে যাই মেলা লম্বা হবে, ওই দিকে যাব না। তো যেই কথা বলতেছিলাম, নবীজি তেলাওয়াত এত মধুর, আমার নবীজি তেলাওয়াত করবে, একটা ব্যবস্থা করতে হবে। নবীজি তেলাওয়াত করবে, একটু বাতাস দিও তো, সিজন পরিবর্তন হচ্ছে তো, গরম থেকে ঠান্ডা, একবার ঠান্ডা থেকে গরম। আমাকে ভিতরে অনেকে আছে ফ্যান ছেড়ে ঘুমিয়ে সকালবেলা দেখি অবস্থা কঠিন, তাই না? একটা বদ অভ্যাস হয়ে গেছে। আল্লাহ আমাদের সকলকে এই ফ্লু থেকে হেফাজত করুন, পারেন আমিন। তো যেই কথা বলতেছিলাম, মেয়েরা মুহতারাম ভাইও, নবীজি তেলাওয়াত করবে বিসমিল্লাহির রহমানির রহিম, আর মাত্র 5-7 মিনিট। বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। আল্লাহু আকবার কয় না? আমি একা অসুস্থ, আপনারা কি অসুস্থ নাকি? তা চিৎকার দিয়ে কোন আল্লাহু আকবার। অনেকক্ষণ যাবে, আল্লাহ পাক বলবেন মাহবুব এবার থামেন। নবীজি থামবে, আল্লাহ বলবেন কিরে জান্নাতীরা কেমন লাগে? কয় মালিক কিসের হুর কিসের দাউদ, নবীজি সেরা, নবীজি সেরা, নবীজির সমকক্ষ কেউ না। আমার মাওলা ডাক দিয়ে বলবেন এর চাইতে মধুর সুর শুনতে মনে চাইনি। বলে মাওলা এর চাইতে মধুর সুর এও আবার হয়নি। মনোযোগ দিয়ে শুনেন। বলে মাওলা এর চাইতে মধুর সুর এও আবার হয়নি। রব্বুল আলামিন ডাক দিবে, রেদওয়ান তুমি কোথায়? রেদওয়ান একজন ফেরেশতার নাম। এদিকে তাকায়েন, আল্লাহ পাকের কাছে থাকে। আমার মাওলা পাকের চতুর্দিকে 70,000 নূরানি পর্দা। আমার মাওলা ডাক দিয়ে বলবে, রেদওয়ান তুমি কোথায়? লাব্বাইকা ইয়া রাব্বি। কয় রেদওয়ান পর্দা সরা। আমার মাওলা পাকের চতুর্দিকে 70,000 নূরানি পর্দা। ওই পর্দাকে সরানো হবে। সরাসরি আমার মাওলা আমার আপনার সাথে জান্নাতের মধ্যে সরাসরি দেখা দিবে। সাহাবী জিজ্ঞেস করেন, হাল্লা রব্বানা ইয়াউমাল কিয়ামাতি ইয়া রাসূলুল্লাহ। ওগো নবীজি, যেই মালিকের জন্য এত কষ্ট করলাম, ওই মালিকরে কি দেখতে পারবো নি? ওই মালিকের সাক্ষাৎ কি আমরা পাবো নি? যেই মালিকের জন্য এত কষ্ট করলাম, যেই মালিকের জন্য পেটে পাথর বাঁধলাম, যেই মালিকের জন্য বুকের তাজা রক্ত ঝরাইলাম, ওই মালিকরে কি দেখতে পারবো নি? নবীজি বললেন, মনোযোগ দিয়ে শুনেন, মেঘহীন আকাশ, সূর্য যেমন দেখা যায়, গুতাগুতি বাজে না, ঠেলাঠেলি লাগে না, যার যার জায়গায় বৈশা সে মজা নিয়ে দেখতে পারে। মেঘহীন আকাশ, পূর্ণিমার চাঁদ যেমন দেখা যায়, গুতাগুতি লাগে না, ঠেলাঠেলি বাজে না। সাতারাউনা রাব্বাকুম, ঠিক তেমনি ভাবে তোমাদের প্রতিপালক আল্লাহ, ওই আল্লাহকে জান্নাতের মধ্যে সচক্ষে সরাসরি আমার মাওলার জান্নাতের মধ্যে দেখতে পারবা।